তো এর আগের 3টে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এ যে কোষে দেখি 15.2 যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের অঙ্ক আছে, সেখান থেকে 15.2-এর আমি 2 থেকে 14 অবধি আমি অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 15 থেকে আমি কিন্তু অঙ্ক শুরু করব। তো দেখো কি বলেছে, প্রথমের অঙ্কটা আমরা পড়ি। বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে 15টা মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিট একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। অঙ্কতে যদি √3 বেরায় তার মান বসিয়ে করবে, 1.732 এটা মান বসিয়ে করতে পারো। তাহলে দেখো কি বলেছে, ফার্স্টে আমি ব্যাপারটাকে এঁকে নেবো, তাহলে তারপরে বুঝবো ব্যাপারটাকে। প্রথমে বলেছে দেখো যে একটা মারিয়া একটি সমবাহু ত্রিভুজকে অতিক্রম করেছে, মানে ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। বলছে মারিয়া এই ধরো এইখানে ছিল, এই এর জায়গায় ছিল, ঠিক আছে, এ যেখানে ছিল সেখানে ছিল। এবারে সে কী করেছে, এই জায়গাটা ছিল সে, ঠিক আছে, এ পুরো অতিক্রম করেছে, মানে এরকমভাবে অতিক্রম করছে, সে পুরো অতিক্রম করছে, ঠিক আছে, এরকমভাবে অতিক্রম করছে, পুরো চারিদিক ঘুরছে, এরকম চারিদিক ঘুরছে, সে ঘুরে আবার সে এইখানে পৌঁছালো, ধরো আবার সে এইখানে এসে পৌঁছালো। তাহলে এই চারিদিকটা ঘুরছে, এই কতটা স্পিডে ঘুরছে, ঘন্টায় 18 কিলোমিটার বেগে স্পিডে ঘুরে, মানে ঘন্টায় 18 কিলোমিটার কেউ বলেছে, ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়েছে, মানে সে এইখান থেকে যাত্রা শুরু করেছে, সাইকেল চালাচ্ছে, স্পিডটা হচ্ছে তার 18 কিলোমিটার ঘন্টায়, মানে কি 1 ঘন্টায় সে 18 কিলোমিটার যেতে পারে, এরকম স্পিডে সাইকেল চালিয়ে সে এই পুরো সমবাহু ত্রিভুজটাকে ঘুরলো। তাতে তার সময় কত লেগেছে, 10 মিনিট, মানে 10 মিনিটে এই পুরো ত্রিভুজটাকে 1 পাক ঘোরা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 10 মিনিটে পুরো 1 পাক ঘোরা হয়ে গেল মানে কি বলো তো, 10 মিনিটে 1 পাক ঘোরা হয়ে গেল মানে কি, এই 10 মিনিটে পুরো ত্রিভুজটার পরিসীমাটা ঘোরা হয়ে গেল, মানে কি এই 10 মিনিটে কি ত্রিভুজের পরিসীমা বেরাবে, মানে এই 10 মিনিটে যতটা ঘুরেছে সেটাই ত্রিভুজের পরিসীমা, হ্যাঁ কি না, সেটাই ত্রিভুজের পরিসীমা। এবার বলেছে আমাকে কি বলেছে দেখো, বলেছে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে তার সময় কাল লাগবে। তাহলে এই পুরোটা ঘুরতে কত সময় লেগেছে, 10 মিনিট। এবার বলেছে এইরম জায়গা থেকে সে ঘুরবে, আসবে, বলছে এইরম জায়গা থেকে, এটার নাম দিলাম ডি, অর্থাৎ এই এ বিন্দু থেকে ডি পর্যন্ত এসছে, সোজাসুজি এসছে, এবার আর ঘুরে আসেনি। আগের বার কি হতো, ধরো এই পুরো জায়গাটাকে এবার ঘুরে আসতো, এবার থেকে আর ঘুরছে না, এবার সে কীভাবে যাচ্ছে, এইখান থেকে শুরু করে সোজাসুজি পথে চলে আসছে। কিরমভাবে আসছে, এখান থেকে এই অবধি আসছে কিরমভাবে, এই সোজাসুজিভাবে। তাহলে এই সোজাসুজি আসতে তার কতটা, কি বলেছে, সোজাসুজি আসতে, অঙ্কটা কী চাইছে উত্তর, সোজাসুজি আসতে তার কত সময় লেগেছে, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ভালো আমি করি, কীভাবে করবো ভালো করে বুঝে নাও। প্রথমে আমার ব্যাপারটাকে বোঝো। প্রথমে বলেছে কি, এই ত্রিভুজটাকে পুরোটা ঘুরতে কতটা সময় লেগেছে, 10 মিনিটে। তার মানে কি 10 মিনিটে সে কতটা পথ যায় সেটাই হবে এই ত্রিভুজের পরিসীমা, মানে কি পুরো ত্রিভুজটাকে ঘুরতে তার কতটা সময় লেগেছে, 10 মিনিট। তার মানে 10 মিনিটে পুরো ত্রিভুজটা ঘোরা হয়ে গেছে, হ্যাঁ কি না। তাহলে সেই 10 মিনিটে কতটা পথ যায় সেটাই ত্রিভুজের পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে বের করি। তাহলে দেখো কি দিয়েছে, দেখো সে তার স্পিড কত, ঘন্টায় 18 কিলোমিটার। তার মানে আমি কি রাখবো, যে 60 মিনিটে, ঘন্টাটাকে আমি মিনিটে নিয়ে গেলাম, 60 মিনিটে সাইকেল চালিয়ে যায়, 60 মিনিটে সাইকেল চালিয়ে যায়, সে কতটা পথ যায় না 1800। দেখো যেহেতু 10 মিনিটে চেয়েছে, দেখো 1 ঘন্টা সে যদি 18 কিলোমিটার যায়, তাহলে 10 মিনিট অনেকটা কম পথ যাবে, তাহলে মিটারে বেরাতে পারে। তাই জন্য আমি অঙ্কটাকে না কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাবো। কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। কেন, কিলো হেকা ডেকা মিটার 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি এটাকে 1000 দিয়ে গুণ করে নেবো, মানে 18,000 মিটার যায়, ঠিক আছে। তাহলে 1 মিনিটে সাইকেল চালিয়ে যায় 18,000 ডিভাইডেড বাই 60 মিটার, ঠিক আছে। তাহলে 10 মিনিটে পুরো ত্রিভুজটাকে অতিক্রম করে 10 মিনিটে যায়, আরও বেশি যাবে, তাহলে 18,000 ডিভাইডেড বাই
60 ইন্টু 10, কাটো, 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 3 6 18, মানে 3000। তাহলে সে কতটা পথ গেল? 3000 মিটার। সে 10 মিনিটে কতটা পথ যায় দেখো। তাহলে 10 মিনিটে সে কতটা পথ যাচ্ছে? 10 মিনিটে সে পথ যাচ্ছে কিন্তু এই যে 3000 মিটার। তাহলে এই 3000 মিটার 10 মিনিটে যায় মানে কতটা পথ যায় বলো তো? এই যে এই পুরো ত্রিভুজটাকে পুরো পার করতে, মানে পুরো ত্রিভুজটাকে এইখান থেকে এতটা এই অবধি আসতে, মানে এক পাক ঘুরে আসতে তার কতটা সময় লেগে? 10 মিনিটে। তাহলে 10 মিনিটে সে কতটা পথ যাচ্ছে? 3000 মিটার। তার মানে কি এই পুরো ত্রিভুজটার পরিসীমা মানে কত? 3000 মিটার না? পুরো ত্রিভুজটার পরিসীমা কত? 3000 মিটার। বেরিয়ে গেল 3000 মিটার পরিসীমা পুরো ত্রিভুজটা। তাহলে পরিসীমা যদি বেরিয়ে যায়, ত্রিভুজের পরিসীমা যদি বেরিয়ে যায়, তাহলে ত্রিভুজের বাহু বের করা কোনো ব্যাপার না, কারণ এই 3টে বাহুর টোটাল মান কত? 3000। প্রত্যেকটা বাহুর মান কত? যেহেতু সমবাহু ত্রিভুজ 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে লিখি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান লিখি। এবার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান, প্রত্যেকটি বাহুর মান 3000 ডিভাইডেড বাই 3, কত বেরালো? 1000 মিটার। বেরিয়ে গেল। তাহলে দেখো এটা বেরালো 1000, এটাও 1000, আর এটাও 1000। ঠিক আছে, এবার ভালো করে দেখো আমাকে কি বলেছে অঙ্কটা বলেছে যে ত্রিভুজের এই কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যদি আসি তাহলে কত সময় লাগবে, মানে এইখান থেকে এই অবধি আসতে হবে। আগে আমি প্রথমে জেনে নেবো যে এই পথটা কতটুকু, এই যে এইটুখানি পথ সেটা কতটুকু, আগে সবার প্রথমে আমাকে জেনে নিতে হবে যে এই যে পথ, এই পথটা কতটুকু আমাকে জেনে নিতে হবে। তাহলে এই পথটা জানা মানে কি? এটা কি আছে? অ্যাকচুয়ালি ত্রিভুজের উচ্চতা আছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা কি? মনে করে দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা ছিল √2 ইন্টু বাহু, তাই তো? √2 ইন্টু বাহু সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে আমি উচ্চতার ফর্মুলা ফেলে উচ্চতাটা বের করে নিই। লিখি না, সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা ফর্মুলা কি? √2 ইন্টু বাহু, মানে √2 ইন্টু 1000, তাহলে 1000 √2 বেরিয়ে গেল। কিন্তু এই ত্রিভুজটার উচ্চতা কত বেরিয়ে গেল? 1000 √2 কিন্তু ত্রিভুজের উচ্চতা বেরালো, তাই বলেছে তো? ও সরি, ফর্মুলাটা একটু ভুল দিয়েছি, সরি, ফর্মুলাটা তো ভুল লিখলাম আমি। √3/2, √3/2 তো ভুল লিখে ফেলেছি, √3/2। ঠিক আছে, তাহলে কাটাকুটি করি আমি। 500 হচ্ছে, তাহলে 500 √3 মিটার। ঠিক আছে, এত মিটার বেরিয়ে গেল। কিন্তু কত মিটার বেরালো? 500 √3 মিটার কিন্তু ত্রিভুজের উচ্চতা বেরিয়ে গেল, মানে এটা কত বেরালো? 500 √3। এবার অঙ্কটা সহজ। এবার অঙ্কটা সহজ কি বলেছে? তার মানে কি, আমাকে এই পথটা যেতে আমার কতটা সময় লাগছে, এই যে এই পথটুকু যেতে আমার কত সময় লেগেছে। তাহলে দেখো 10 মিনিটে সে কতটা পথ যায়, আমি যদি এবার ঐকিক নিয়মে ভাবি, তাহলে 10 মিনিটে সে পথ যায়। এই যে 10 মিনিটে সে কতটা পথ যায়, পুরোটা পথ যেতে তার কত সময় লাগে? 10 মিনিট। তার মানে কি 3000 মিটার যেতে তার কত সময় লাগে? 10 মিনিট। তাহলে এত মিটার পথ যেতে তার কত সময় লাগে বললেই বেরিয়ে যাবে। তাহলে ঐকিক নিয়মে আমি করে দিই। না, 3000 মিটার পথ যেতে
3000 মিটার পথ যেতে সময় লাগে 10 মিনিট। তাহলে 1 মিটার পথ যেতে সময় লাগে 10/3000 মিনিট। তাহলে 500 উচ্চতা অনুযায়ী যাবে সোজাসুজি। তাহলে উচ্চতাটা 500√3 মিটার পথ যেতে সময় লাগবে, আরও বেশি লাগবে। ঠিক আছে, √3 মান কিন্তু বসাতে বলছে, কিন্তু আমি সবার লাস্টে, এখানে √3 মান আমি বসাইনি। দেখো এই যে সবার লাস্টে গিয়ে বসাবো, তাহলে সুবিধা হবে। 10 কাটা 0 0 কাটা, তাহলে অ্যান্সার কত বেরালো? দেখো অ্যান্সার বেরালো, কিন্তু এখানটায় লিখছি, অ্যান্সার বেরালো 5√3/3 এরকম বেরালো। তাহলে আমি কি বলবো এবার? √3 মান আমি বসাতে বলেছে, √3 মান বসে 1.732/3। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? আমি নিচেই করছি। তাহলে দেখি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15, 1 16, 6 হাতে রইল 1, 3 5 15 16 6, তারপরে 5 7 35 36, 36 6 হাতে রইল 3, 5 1 5, 6 7 8, এটা বেরালো /3। ঠিক আছে, এবার পয়েন্টে আমি অ্যান্সার বের করি। তাহলে অ্যান্সার বের করি, 3 দুগুণে 6, 2 6, তাহলে 3 8 24। আচ্ছা এখানটায় করি, এখানটা জায়গা হবে না নিচে। ভাগটা এখানটায় করছি। 3 দুগুণে 6, 2, 3 8 24, 2 6, 3 8 24, 2 6, 3 8 24। কোনটা ভুল করেছে দেখি। তাহলে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 3 5 15 আর 1 16, 3 5 15 আর 1 16, তারপর হচ্ছে 3 5 7 35 আর 1 36 6 হাতে রইল 3, 5 1 5 আর 3 8 /3। পয়েন্ট 1 2 3, তিনটের পর পয়েন্ট আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, তিনটের পর পয়েন্ট আমি বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 8.66, আর কোনো ভ্যালু রইল না। ঠিক আছে, তাহলে ভাগ করে দিই 8.66। তাহলে 3 দুগুণে 6, 2 পয়েন্টটা চলে গেল 6, 3 8 24, 2 26, 3 8 24, 2 পয়েন্টের জন্য একটা 0 নিলাম, দুটো ঘর করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দুটো বা তিনটে ঘর করে দিলে পয়েন্টের জন্য 100 3 6 18, 3 6 18, 2 আর করলাম না, পরপর এরকম হতে থাকবে। তাহলে অ্যান্সার বেরোলো কত? অ্যান্সার বেরোলো 2.89 করে দিলাম, এখানেই করে দিলাম। এত মিটার, মিটারে ছিল না সেমিটার, মিটার, হ্যাঁ এত মিটার প্রায়। অবশ্যই প্রায় লিখবে, কারণ অঙ্ক তো মেলেনি, তাই জন্য কিন্তু অবশ্যই প্রায় লিখবে। ঠিক আছে, আমি লিখে দিলাম। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 16 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে দেখি। বলেছে যে ধরো একটা ত্রিভুজ আছে, বুঝো আগে ভালো করে, যে ধরো একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ 1 মিটার করে যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তার বলছে 1 মিটার করে বাড়িয়ে দেওয়া হলো, বাড়ানোর ফলে তার ক্ষেত্রফলে তো নিশ্চয়ই বেড়ে যাচ্ছে। যদি ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য যদি বাড়িয়ে দেওয়া হয় 1 মিটার করে, তো হ্যাঁ ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য যখনই বাড়িয়ে দেওয়া হবে তাহলে ত্রিভুজটা একটু বড় হয়ে যাবে, বড় হলে তার ক্ষেত্রফলও বেড়ে যাবে। কতটা বাড়বে?
√3 বাড়বে, মানে আগের থেকে এখন কতটা বাড়বে, √3 বাড়বে। তাহলে ত্রিভুজগুলির বাহুর দৈর্ঘ্য কি? তার মানে এটা কি? তার মানে ধরো এটা ত্রিভুজ আছে, ধরে নিলাম এর বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে এটা এক্স, এটা এক্স, এটা এক্স। পরে আর একটা ত্রিভুজ হলো, মানে ত্রিভুজটাকে বাড়ালাম, তাহলে এটা কত কোটা বেড়েছে, 1 মিটার করে বেড়েছে। তার মানে এক্স ছিল 1 বেড়েছে, তাহলে x+1 এতটা করে বেড়েছে। এবার বলেছে এর যা ক্ষেত্রফল, মানে এর ক্ষেত্রফল থেকে এর ক্ষেত্রফল কতটা বেড়েছে, √3 বেড়েছে, √3 বৃদ্ধি পেয়েছে। তার মানেটা কি, এটার থেকে এটা যদি আমি বিয়োগ করি তার ক্ষেত্রফল মানে কি, ধরো সাপোজ কথা প্রথমে আমি এটা ত্রিভুজ করেছিলাম, ধরো কথা তার মনে মনে যখন ওর ক্ষেত্রফল ছিল কত 6, পরে আর একটা ক্ষেত্রফল করেছি, তার ক্ষেত্রফল সাপোজ বেড়েছে মানে ধরো সাপোজ 10, ঠিক আছে। এবার বলেছে কতটা বেড়েছে, 4। তার মানে এটা কীভাবে করি আমরা, 10 থেকে অ্যাকচুয়ালি 4টা কীভাবে আসবে, 10 থেকে 4 বিয়োগ, এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে এটা, তার মানে কি বড়টা আর ছোটোটার বিয়োগফল ইজিক্যাল টু এটা √3, তাই তো, ব্যাস দুটো করে দেবো। তাহলে আমি ধরে নিই যে তাহলে নাম দিই, ধরো এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো XYZ দিলাম না, ডি ই আর এফ নাম দিলাম আমি। তাহলে ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি, ধরি ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কত, x², ঠিক আছে। তাহলে লিখে রাখা, এটা কিছু করছি না, লিখে রাখছি এত বর্গমিটার। এবার বলেছে দেখো কি বলেছে, মানে বাহুটা 1 মিটার করে বাড়িয়ে দিলাম। তাহলে ত্রিভুজের ধরো ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে নতুন ধরো DEF ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত, x+1 মিটার। কত বের হলো, x+1 মিটার। ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল কত হচ্ছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কত, x+1 হোল স্কোয়ার। লিখলাম, আমি কাটাকুটি করলাম না, ঠিক আছে, লিখে দিলাম এত বর্গমিটার। এবার কি বলেছে, আমি অঙ্কের মধ্যে বললাম যে প্রথমে এটা ছিল, যার ক্ষেত্রফল কত, যার ক্ষেত্রফল ছিল এটা, এই যার ক্ষেত্রফল ছিল কোনটা, এটা √3/4 ইন্টু x²। ত্রিভুজটার বাহুটা বেড়ে গেল, x+1 হলো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে, √3/4 ইন্টু x+1/হোল স্কোয়ার বর্গমিটার। তাহলে ত্রিভুজটা কতটা বেড়েছে, মানে বলে দিয়েছে অঙ্কের মধ্যে, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে ত্রিভুজটা, নতুন যে ত্রিভুজটা হয়েছে আগের ত্রিভুজের থেকে এই ত্রিভুজটা বৃদ্ধি পেয়েছে কত, √3 বর্গমিটার। তার মানে কি, দুটো বড়টা থেকে এই মানে এইটা থেকে এটার বিয়োগফল ইজিক্যাল টু কত, √3। তাহলে লিখতে পারি আমি প্রশ্ন অনুসারে, সত্যানুসারে লিখতে পারি, সত্যানুসারে
যে এই বড়টা থেকে √3/4 x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত √3। এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। তাহলে আমি কি করবো, সবার প্রথমে √3/4টাকে কমন নিয়ে নিলাম, কমন চলে আসছে, √3/4 কমন নিয়ে নিলাম, দেখো দুজনের থেকে। এবার দেখো এটা সূত্র পড়ছে, দেখো কিছু সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে, মাইনাস, এখানে মাইনাস আছে, আর এখানে কি পড়ে থাকছে, শুধুমাত্র এক্স স্কোয়ার পড়ে থাকছে ইজিক্যাল টু √3। আমি এবার ওদিকে করছি, দাগটা নেই। তাহলে দেখো কি হচ্ছে, এখানে দেখো -x² প্লাস x² কেটে যাচ্ছে, ঠিক আছে, পড়ে কি থাকছে এখানে 2x প্লাস 1 পড়ে থাকছে, আর এইটাকে আমি ওদিক পাঠিয়ে দিচ্ছি, এই যে √3/4টাকে আমি ওই দিক পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি পড়ে থাকছে, প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু, এদিকে কি পড়ে আছে √3, ঠিক আছে, ইন্টু এইটা √3/4 ওদিক চলে গেলে কি পাল্টে যাবে 4/√3, তাহলে √3 কেটে গেল, বাই 2x প্লাস 1 এদিকে পড়ে রইল শুধু 4, তাহলে 2x প্লাস এটা ওদিক চলে গেলে -1 হয়ে যাবে, তাহলে 2x এটা হয়ে যাবে 3, তাহলে x ইজিক্যাল টু 2টা ওদিক চলে যাবে 3/2 করলে হবে দেখো 1.5 মিটার। একদম সহজ কিন্তু অঙ্কটা। এই হয়ে গেল তোমাদের যে 16 নম্বরের অঙ্কটা। অ্যান্সার কত বলে, 1.5 মিটার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 17 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 60 সেমি হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হিসাব করে দেখি। তাহলে কী বলতে বলছে আমাকে, সমবাহু ত্রিভুজের পরিসীমা কী কী দেওয়া আছে দেখো, বলছে একটা সমবাহু ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। ভালো করে শোনো, একটা সমবাহু ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে কি, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাদের অনুপাতে দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাকে বলছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত। আমি একটু আঁকি, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। ধরো এটা আমরা সমবাহু ত্রিভুজ আর এটা বর্গক্ষেত্র, ভালো কথা। এবার বলেছে এই দুজনের ক্ষেত্রফল, মানে ভেতরের যে ক্ষেত্রফলের অংশটা, এই যে ক্ষেত্রফল, এই দুটো দিয়ে দিয়েছে, কিন্তু অনুপাতে দিয়েছে। কিরকম দিয়েছে অনুপাতে, কত আছে 3:2, 3:2 এটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, এই কর্ণের দৈর্ঘ্য দিয়েছে কত, 60 সেমি, 60 সেমি তো, হ্যাঁ। এবার বলেছে যে কি বলেছে, এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা, এই সমবাহু ত্রিভুজের পরিসীমা চেয়েছে। দেখো পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি, 3টে বাহুকে যোগ করলেই আমাদের হয়ে যাচ্ছে, বা গুণ করলে, মানে ধরো যদি বাহু যদি 5 বেরায় তাহলে পরিসীমা কত, 5 × 3 করলেই হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু কিন্তু অঙ্কের মধ্যে কি কোথাও বাহুর মান দেয়া আছে? কারোর বাহুর মান দেয়া আছে না। তাহলে আমাকে কি করতে হবে, বাহুর মান দিয়ে বের করতে হবে। বের করার আগে তাহলে নিশ্চয়ই অঙ্কের মধ্যে কোনো একটা উত্তর দিয়ে দেবে। কার উত্তর দিয়েছে দেখো, এখানে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তার মানে এখান থেকে বের করা যাবে না। কোথা থেকে বের করা যাবে, দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখো দিয়ে দিয়েছে, দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এই হিন্টসটার মাধ্যমে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটাকে শুরু করি। তাহলে প্রথমে বলেছে দেখো সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দিয়ে দিই। তাহলে আমি আগে ধরে নিই, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আগে ধরি। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেমি।
ঠিক আছে। আর ও ও বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য ওয়াই সেমি লিখে দিলাম। তার মানে এটা হলো এক্স 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 ওয়াই 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 দেওয়া হয়। এবার অঙ্কের মধ্যে একটা হিংস দিয়ে দিয়েছে, দুটো হিংস দিয়েছে। প্রথমে হিংসটা কী দিয়েছে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, মানে দুজনের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমি আগে সেটাকে করি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সমবাহু দুজনের ক্ষেত্রফল আগে বের করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এত বর্গমিটার, বর্গ সেমি, বর্গ সেমি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, বাহু কত ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার এত বর্গ সেমি। দুটো বের করে গেলাম আমি আমার অনুযায়ী। এবার অঙ্কের মধ্যে বলে দিয়েছে এদের দুজনের অনুপাত বলে দিয়েছে কত, √3:2। তাহলে আমি লিখি শর্তানুসারে, যেটা অঙ্কের মধ্যে আগে দিয়ে দিয়েছে শর্তানুসারে, না √3/4 ইন্টু এক্স স্কোয়ার, অনুপাত মানে কি, ডিভাইডেড বাই কত ওয়াই স্কোয়ার, ইজিক্যাল টু কত দিয়েছে, √3/2। এটা অঙ্কের মধ্যে দিয়ে বলে দিয়েছে একটা জিনিস। তাহলে এটাকে আমি লিখে রাখলাম 1 নম্বর সমীকরণ, নাম দিয়ে দিলাম একটা। ঠিক আছে। এরপরে আরও একটা জিনিস দিয়েছে দেখো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমি আগে আমার অনুযায়ী বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি, না বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু মানে কত, এখানে বাহু মানে কিন্তু এখানে এই যে বর্গক্ষেত্রের বাহু মানে হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এত সেমি। ঠিক আছে। এবার আমাকে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের উত্তরটা দিয়ে দিয়েছে কত, 60। আমার অনুযায়ী বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কোনটা বেরালো, এইটা। ওদের অনুযায়ী অ্যান্সার কত, 60। দুটোকে শর্তানুসারে করে দেবো। তাহলে লিখছি শর্তানুসারে কি, √2 ইন্টু এক্স ইকুয়াল টু কত বেরালো যেন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দিয়ে আছে, 60। তাহলে এক্স ইকুয়াল টু, এটা দিক চলে যাবে 60 ডিভাইডেড বাই √2। যখন নিচে √2 থাকে সেটাকে উপর নিচে দুটো দিয়ে গুণ করতে হয়, নিচে √2 তে অ্যান্সার বের করে 60, এই নিচে কত আছে √2, তাহলে √2 উপর নিচে গুণ করতে হয়, এখানেও করতে হয় এখানেও করতে হয়। আমি পাশে করে দিচ্ছি অ্যান্সারটা। তাহলে এখানে বেরালো 60√2। আর এটা থেকে দেখো দুটো √2 গুণ করলে কত, শুধু 2 কাটাকুটি করলে কত হবে 30। তাহলে অ্যান্সার কত বেরালো, 30√2 সেমি বেরিয়ে গেল। কিন্তু তোমার এক্স এর মান কিন্তু বেরিয়ে গেল, সরি এটা ভুল, তো দেখ ওয়াই, তো ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল। এইবার আমি কি করব ভালো করে দেখো, এই যে ওয়াইয়ের মান যখনই আমি ওয়াইয়ের মানটা কিন্তু আপাতত এই মুহূর্তে পেরিয়ে গেছি কত, 30√2 সেমি, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি পেয়েছি। কিন্তু আমাকে তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চাইনি, আমাকে কি চেয়েছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে এক্স এর মান চেয়েছে। তাহলে আমি একটা কাজ করি না, এই যে 1 নম্বর সমীকরণে আমি কি করব, ওয়াইয়ের মানটাকে বসিয়ে দিই, ওয়াইয়ের মানটাকে বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমি বসিয়ে দিই, যে লিখি যে 1 নং সমীকরণে
ওয়াই এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? √3/4 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার জায়গায় মানটা বসিয়ে দিই। আচ্ছা, ওয়াই স্কোয়ারটাকে বসাই, পরে লাইনে করবো। √3/2, নিজেদের বুঝতে অসুবিধা হবে। তাহলে √3/4 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মানে কত? 30√2। আমি দুবার লিখছি, 30√2 স্কোয়ার মানে দুবার লিখলাম, ঠিক আছে। আর এখানে পড়ে রইলো কত? এখানে পড়ে রয়েছে √3/2। এরপর আমি কি করব? ক্রস গুণ করব, ঠিক আছে। ক্রস গুণ করছি আমি। ক্রস গুণ করলে এখানে পড়ে থাকে √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এদিকে চলে গেলে √3/2 ইন্টু, এটা উপরে চলে যাবে, 30 কি হবে? √3 সঙ্গে গুণ হবে, তাহলে এটা উপরেই লিখছি আমি, 30√2। আচ্ছা, একটুখানি লিখে দিই, দেখো গুণ করলে কি হচ্ছে দেখো। আমি একেবারে করছি, দেখো 30 আর 30, দুটো 30 বসালাম, আমি আলাদা আলাদা করছি। 30 আর এদিকে √2 গুণ √2, ঠিক আছে। এবার আমি একটুখানি করছি, দেখো এখানে √2 এইটা কেটে দিলাম, √3 কেটে গেল, এখানে 2টা দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, ক্রস গুণ করছি, এবার হয়ে গেল। তাহলে এখানে পড়ে রইল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু, এখানে কি হচ্ছে দেখো, ভালো করে দেখো, দুটো 30, তাই তো, আর দুটো 2, এই দুটো 2কে করলে উঠে গিয়ে কটা 2 হবে? এই দুটো 2 উঠে গিয়ে কি হবে? একটা 2 হবে, কিন্তু দেখো ভালো করে দেখো। তাহলে এখানে কত করে থাকছে? 30, আমি গুণ করছি না, রেখে দিচ্ছি এখনো পর্যন্ত, গুণ 30, তাহলে দুটো 2 থেকে একটা 2 হয়ে গেল, দুটো 2 থেকে একটা 2 হয়ে গেল। এবার আমি এখানটায় করছি, হ্যাঁ, এবার আমি এক্স স্কোয়ারটাকে বাঁ দিকে রেখে এই 2টাকে ওদিক পাঠিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ারটাকে বাঁ দিকে রাখছি, সমান সমান ওদিকে কী পড়ে থাকছে? 30 গুণ, কিচ্ছু গুণ করছি না, সুবিধা হবে, কারণ আছে 2, তাহলে এই 2টা ওদিক চলে যাবে, গুণ 2, তাহলে রুটটা, এই বর্গটা উঠে গেলে ওই সাথে কী হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে 30 গুণ 2 গুণ 2, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এক্স, দুটো 30 থেকে একটা 30 বেরিয়ে আসছে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসছে, তাহলে অ্যান্সার কত বেরাচ্ছে? অ্যান্সার বেরাচ্ছে 30 দুগুণে 60 সেমি, সেমি তো ছিল তো, হ্যাঁ 60 সেমি। তাহলে এই তোমাদের অ্যান্সার, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। কত বেরালাম? কত পেয়ে গেলাম দেখো, এক্স, এই যে 60 সেমি কিন্তু পেয়ে গেলাম। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। আচ্ছা দেখো, মানে যে অঙ্কটা আমি করালাম না, সেই অঙ্কটা কিন্তু ওখানে শেষ হয়নি, ওখানে ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছিল, আমি খেয়াল করিনি রানিং করতে গিয়ে। তো দেখো সেটা আমি বের করে দিচ্ছি না, ত্রিভুজের পরিসীমা, তাই তো। ত্রিভুজের পরিসীমা, বাহু কত বেরিয়েছিল? 60 বেরিয়েছিল। তাহলে মানে কি, ত্রিভুজের পরিসীমা মানে 3টি বাহুকে গুণ করে দেবো 3 দিয়ে, 3 6 18, 180 সেমি ছিল, 180 সেমি। এই হলো তোমাদের যে 17 নম্বর অঙ্কটা অ্যান্সারটা। মানে আমি ওখানে শেষ করে দিয়েছিলাম, তোমার কি বলে, ওই বাহুতে শেষ করে দিয়েছিলাম, তো আমি তাই জন্য আর এই লাইনটা করা হয়নি, তা করে দিলাম ত্রিভুজের পরিসীমা কত? 60√3, 180 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে এবার তোমাদেরকে 18 নম্বর অঙ্কটা আমি করাবো, ঠিক আছে। এবার দেখো 18 নম্বর অঙ্কটাতে কি বলেছে, ঠিক আছে। চলো 18 নম্বর অঙ্কটা কি বলেছে একটু পড়ি। যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 ও 30 সেমি, ঠিক আছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর পরিসীমা দিয়ে দিয়েছে। ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো কি বলেছে, দেখো একটি সমকোণী ত্রিভুজ,
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 সেমি, তাহলে 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে দেখো, ধরো একটা সমকোণী ত্রিভুজ, এরকম ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা 90 ডিগ্রি হতে হবে। অতিভুজ দিয়ে দিয়েছে, অতিভুজ দিয়েছে তো, হ্যাঁ অতিভুজ দিয়ে দিয়েছে 13, আর পরিসীমা বলে দিয়েছে, পরিসীমা কত বলেছে, পরিসীমা বলেছে 30 সেমি পুরোটা, মানে এক পাক হচ্ছে কত, আমি লিখে দিচ্ছি এক পাক, মনে তোমাদের বুঝতে সুবিধার জন্য, এই এক পাক সমান সমান কত 30, যেটাকে পরিসীমা আর কি, মানে পরিসীমা, ঠিক আছে, এক পাক আর কি বোঝার জন্য আমি লিখলাম 30 সেমি। আমাকে অঙ্কের মধ্যে কি বের করতে বলেছে, বলেছে যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদের জানেন কি, এমনি নর্মাল এমনি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যাই হোক এইগুলো তাহলে সব কিছুই লাগবে, কিন্তু এখানে শুধুমাত্র অতিভুজ দেওয়া আছে, না লম্ব দেওয়া আছে না ভূমি দেওয়া আছে, কোনোটাই দেওয়া নেই, তাহলে আমাকে বের করতে হবে। তাহলে আমি দুটোই ধরে নিলাম, ধরলাম এটা এক্স, এটা ওয়াই, ধরে নিলাম আমি এটা এক্স আর ওয়াই। তাহলে দেখো প্রথমে কি হচ্ছে, দেখো প্রথমেই দেখো একটা জিনিস দেওয়া আছে, দেখো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা মানে কি এক্স মানে এই তিনটের যোগফল ইজিক্যাল টু 30, মানে কি এক্স প্লাস ওয়াই যোগ 13 ইজিক্যাল টু কত 30, মানে কি এটা একটা শর্ত দেওয়া আছে, তাহলে এটাকে আমি যদি ঠিকঠাক করে নিই, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 30, এটা ওদিক চলে গেলে মাইনাস হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 17 হবে, এরকম একটা বেরাবে। এটা কি বেরিয়ে গেল, এক্স প্লাস ওয়াইয়ের মান বেরিয়ে গেল। এবার দেখো আরও একটা জিনিস আমি আরও একটা পাই, তাহলে যে কোনো একটার মান আমাকে বের করতে, তো দুটোরই মান দেওয়া নেই, তাহলে এই যে লম্ব আর অতিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব বা ভূমি বা অতিভুজ কিছু না দেওয়া থাকলে আমরা পিথাগোরাসের একটা সূত্র আছে সমকোণী ত্রিভুজের, কীভাবে বের করি আমরা, না লম্ব অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে এখানে বের করতে পারি। তাহলে এইখানে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কিন্তু করব, ঠিক আছে, তাহলেই দেখবে বেরিয়ে যাবে। চলো আমি করছি, তাহলে আমি এটাকে মুছলাম, এই জায়গাটা মুছে দিলাম, হ্যাঁ। তাহলে ধরি সমকোণী ত্রিভুজের লম্ব এক্স ও ভূমি ওয়াই। তাহলে সুতরাং শর্তানুসারে প্রথমে দুটো শর্ত দিয়েছে, শর্তানুসারে দিয়েছে কি এক্স প্লাস ওয়াই প্লাস 13 ইজিক্যাল টু 30, তাহলে এক্স প্লাস ওয়াই 30 মাইনাস 13, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এখানে বেরিয়ে গেল কত 17, ঠিক আছে 17 বেরিয়ে গেল। তাহলে দেখো এটা একটা বেরালো, ঠিক আছে, এটা আমি একটা নাম দিলাম, তাহলে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এরপরে আমি কি করব, তারপরে কি বলেছে দেখো, বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের এবার দিয়ে দিই, দেখো অতিভুজ দিয়ে দিয়েছে। এবার আমি কি করব, সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী আমি কি করব না, এখানে মানটা বের করব। আচ্ছা নাম দিয়ে দিচ্ছি আমি একটু, এ বি সি। তাহলে এটা যদি বের করি তাহলে দাঁড়াচ্ছে কি, দেখো অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান, আচ্ছা ছেড়ে দাও, নাম দিতে হবে না, এমনিই করে দাও, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 13 13 169। আচ্ছা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা না সূত্র ফেলে দাও, কিসের সূত্র, দুটো সূত্র আছে, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলি, দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে বসিয়ে দিতে পারবো আমি এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল। তাহলে বসিয়ে দিই 169 ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াইয়ের মান কত 17 বেরিয়ে গেল, এই যে 17 বসিয়ে দিলাম ইজিক্যাল টু 2xy, এটা হলো। এবার আমি ওই দিকটাই করছি, তাহলে 17 17 কত হয় 289 হয়, ঠিক আছে। তাহলে এদিকে রইল 169 সমান সমান 289 প্লাস 2
এক্স ওয়াই সরি মাইনাস, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পাশটায় নিয়ে চলে আসি 289কে, এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস 2xy। তাহলে বিয়োগ করলে 9 9 মিলে গেলে 0, 6 কত হলে 10 হয়, 2 দিলে আর 1 1 মাইনাস, আর এদিকে হলো মাইনাস 2xy, মাইনাস মাইনাস কেটে গেল, পুরো ঘুরিয়ে দিই 2xy ইজিক্যাল টু 120। তাহলে xy ইজিক্যাল টু 120/2, কাটাকুটি করো 60 বেরালো। তাহলে xy ইজিক্যাল টু কত বেরালো 60। আমাকে অঙ্কের মধ্যে কী বের করতে বলেছে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, অঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি বের করতে বলেছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী বলতো, হাফ ইন্টু ভূমি, আমি এখানে নর্মাল লিখছি হাফ ইন্টু ভূমি, আমি লিখছি ইন্টু ভূমি মানে কত এক্স, ইন্টু উচ্চতা মানে কত, সরি ভূমি ইন্টু উচ্চতা মানে কত এক্স। এটা তো ফর্মুলা, হাফ ইন্টু ভূমি মানে ভূমি, এটা উচ্চতা মানে কত এক্স এটা। এবার দেখো এই যে এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে 60 আছে না, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে লিখে দিই না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত ওয়াই বসিয়ে দাও, গুণ উচ্চতা মানে কত এক্স মানে লম্ব, লম্ব মানে এক্স, এক্স মানে কত এক্স মানে এই সরি এক্স, এই হয়ে গেল। তাহলে আমরা কি জানি, এই যে ওয়াই এক্স এর মান তো বেরিয়ে গেছে, এক্স ওয়াই এর মান কত 60। তাহলে কাটাকুটি করো 30, তাহলে 30 বর্গ, বর্গ কি আছে বর্গ সেমি, এই বেরিয়ে গেল তোমাদের কি না 18 নম্বরের অ্যান্সারটা। একদম সহজ অঙ্ক দিয়েছে, 30 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে 19 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে পয়েন্টের পর 3 দশমিক স্থান পর্যন্ত তুমি কিন্তু নিতে পারবে, ঠিক আছে। তাহলে আমি কি আঁকার আগে এক জিনিসটাকে ব্যাপারটাকে বুঝি। ধরো বলছে একটি সমকোণী ত্রিভুজ, ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, ধরো নাম দিলাম এ বি সি। এই সমকোণী ত্রিভুজের কি কি দিয়ে দিয়েছে দেখো, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একটা 12 সেমি একটা 5 সেমি, যেটা ইচ্ছা 12 দিয়ে দাও। ধরো এটা 12, এটা ধরো আচ্ছা এটা নিচে একটা 12 দিলাম, ধরো এটা 12, এটা হচ্ছে 5 সেমি, দুটো দিয়ে দিয়েছে। আর কি বলছে দেখো, বলে সমকৌণিক বিন্দু থেকে, ঠিক এই যে বিন্দু থেকে, সমকৌণিক মানে এই যে সমকোণ যেখানে হচ্ছে এই বিন্দু থেকে অতিভুজের ওপর একটি লম্ব আঁকতে বলেছে। এইখান থেকে এরকম একটা লম্ব আঁকতে বলেছে, ঠিক আছে, এরকম একটা লম্ব আঁকতে বলেছে, আমি এটার নাম দিলাম ডি, ঠিক আছে বিডি লম্বটা। তারপর বলেছে দেখো, তাহলে বলেছে এই যে অতিভুজটা আঁকলাম এর দৈর্ঘ্য মানে নির্ণয় করো। কিভাবে করব ভালো করে বুঝে নাও। তাহলে আমি কি করব, সর্বপ্রথম আমি কি করব, এই যে অতিভুজটা এর মান বের করে নেব। কিভাবে বের করব, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি একটা অতিভুজ বা লম্ব বা ভূমি বের করার একটা ফর্মুলা আছে, কি ছিল, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমি অতিভুজটা পেয়ে যাব। সাপোজ আমি একটা অতিভুজ পেয়ে গেলাম, যদি এই অঙ্কতে 13 বেরাবে, ধরলাম আমি অতিভুজটা 13 বেরিয়ে গেল, এই অতিভুজটা বেরিয়ে গেল 13, ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে, এবার ভালো করে মন দিয়ে শোনো। আমাকে বলেছে এই যে মানে দেখতে পাচ্ছ এই যে লম্বটা, এর দৈর্ঘ্য মানে এই যে কৌণিক বিন্দু থেকে এখানে যে লম্বটা টেনেছি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমি কিভাবে করব, তাহলে আমার একটা উপায় আছে কিভাবে বের করব। সবার প্রথমে আমি এই যে ত্রিভুজটা তৈরি হলো এই ত্রিভুজটার আমি কি বের করব, ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে, 1 নম্বর কাজ। তারপরে কাজ কি, এইবার আমি ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে দিই, ধরো এই ত্রিভুজটাকে এরকম পুরোভাবে ঘুরিয়ে দিচ্ছি, ত্রিভুজটাকে ঘুরিয়ে দিলাম, ধরো সাপোজ ত্রিভুজটাকে ঘুরিয়ে দিলাম, ত্রিভুজটা ধরো এরকম তৈরি হলো। তাহলে দেখো এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, বিটা তোমার সিটা এখানে চলে আসলো, আর বিটা মাথার দিকে উঠে গেল। তাহলে জিনিসটা কেমন টাইপের আছে, এই যে এরকম টাইপের আছে, আর এখানটা একটা ডি চলে আসলো। তার মানে এটা হচ্ছে 13, আর কি জানো বিসি হচ্ছে 12, আর কি এ বি
তাই তো, এ বি হচ্ছে কত 5। তাহলে ত্রিভুজটা দেখো ঘুরিয়ে দিলাম। তাহলে দেখো আমি যদি এই যে অতিভুজটা এই যে ধরো, এবার ধরো ত্রিভুজটা প্রথমে কি করবো, আমি এর ক্ষেত্রফল বের করে নেবো। এর একটা ক্ষেত্রফল ধরো বেরাবে, এবিসির ক্ষেত্রফল বেরাবে, এবিসির ক্ষেত্রফল প্রথমে বের করব। যদি আমি এই ক্ষেত্রফলের সঙ্গে এই যে ত্রিভুজটাকে ঘুরিয়ে এই যে বিসি এর ক্ষেত্রফলকে যদি সমান করে দিই, অর্থাৎ ত্রিভুজ বিসি এ এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি সমান করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে এইটা মানে এই যে অতিভুজটা এখানে উপর যে লম্বটা গেছিলাম তার মান পেয়ে যাবো। তার মানে এটা কি, ধরো এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করবো, আর এই ত্রিভুজটা দেখো ক্ষেত্রফল বের করতে হলে কি লাগবে, ভূমি লাগবে, আর কি লাগবে, এটা কি এই যে লম্বটা আমি ধরে নিলাম এক্স। তাহলে এই দুটো যদি আমি এটার সাথে এটা সমান করে দিই, তাহলে এই এক্স এর মানটা যেটা পেয়ে যাবো সেটাই হয়ে যাবে অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? চলো করি। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমার কি, এই যে প্রথম যে ত্রিভুজটার এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের কি বের করে দেওয়া, এবিসি ত্রিভুজের অতিভুজটা বের করে নেওয়া। ঠিক আছে, তাহলে আমি যদি অতিভুজ বের করি, তাহলে এ বি সি এর অতিভুজটা বের করছি আমি। ঠিক আছে, ফর্মুলাটা এর এবি ত্রিভুজের এবিসি এর, ঠিক আছে, কি ছিল, এসি হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, সরি প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বেরাচ্ছে কি, এসি মানে কত, এসি মানে হচ্ছে কি জানো প্রথমে, এবি মানে হচ্ছে 12, এসি তো সরি এসি স্কোয়ার সমান সমান এটা হচ্ছে 12 স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে কত 5। তাহলে দাঁড়াচ্ছে কত, এসি স্কোয়ার সমান সমান 12 12 144 প্লাস 5 5 25, এসি স্কোয়ার সমান সমান এটা হবে 100 4 5 9 69। তাহলে বর্গমূলটা ওইদিক চলে গেলে বর্গমূল হয়ে যাবে 169। 169 বর্গমূল কত হয়, এসি ইকুয়াল টু 13। তাহলে দেখো এসি ইকুয়াল টু কিন্তু 13 বেরিয়ে গেল, এই যে 13 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার কি করবো, আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান করে দেবো। তাহলে আমি আগে এই ত্রিভুজের মানে লম্বটাকে, এই ত্রিভুজটা মানে কি, এই ত্রিভুজের আমি ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা জানি সমবাহু ত্রিভুজের, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর হচ্ছে ভূমি এই হচ্ছে উচ্চতা, আর এই ত্রিভুজের সেম জিনিস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, হাফ এই যে ভূমি এই যে উচ্চতা, তাহলে এর উচ্চতা আমি ধরে নিচ্ছি এক্স, আগে ধরে নিতে হবে। ধরি বি সি এ ত্রিভুজের উচ্চতা বা লম্ব উচ্চতা হচ্ছে এক্স। সুতরাং শর্ত অনুসারে এবার আমি করছি, না এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান করে দেবো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি, আমি লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে তোমাদের, ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে এ বি, আর এদিকে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে এসি ইন্টু উচ্চতা মানে হচ্ছে বিডি, মান বসিয়ে দাও। তাহলে 1/2 গুণ বিসি মানে কত, বিসি মানে হচ্ছে 12 গুণ এবি মানে কত 5 সমান সমান 1/2 এসি মানে কত, এসি মানে হচ্ছে 13, আর বিডি মানে কত, বিডি মানে হচ্ছে এক্স। তাহলে 1/2 আর এই 1/2 কেটে যাচ্ছে, তাহলে উপরে এটা এদিক ঘুরিয়ে দাও, 5 12 60 ডিভাইডেড বাই 5 12 60 ডিভাইডেড বাই 13টা এদিক নিয়ে চলে আসো, 13 এখানে পড়ে থাকছে এক্স। একটু ঘুরিয়ে নিই, তাহলে 60 বাই পুরো ঘুরিয়ে দিই, এক্স ইকুয়াল টু 60 বাই 13, ভাগটা করি আমি এই জায়গাটায় 13 দিয়ে। তাহলে 13 দিয়ে ভাগ করলে দেখো বলেছে কিন্তু ওখানে 3 দশমিক মানে পয়েন্টের পর 3 ধরে নেবো, তাহলে করি 13 কে 13 5 4 52
8, পয়েন্টের জন্য একটা 0, 6 তারং 78, ওকে 2, পয়েন্টের জন্য একটা 0, 13 13, 13 দুগুণে 26, 13 কে 13, 7, পয়েন্টের জন্য একটা 0, 5 তারং 65, 5 0, 13 13, 13 দুগুণে 26, 4 তারং 52, 4 তারং 3 তারং 39, 9 একে 10, একে 11। তাহলে আর আমি নিলাম না, এখানেই শেষ করে দিলাম, কারণ পয়েন্টের পর 3 ঘর মানে এই 3 ঘর অবধি নেব। তাহলে কত অ্যান্সার বেরালো? অ্যান্সার বেরালো x = 4.615, কারণ এটা 3 আছে তাহলে 5ই থাকবে। তাহলে এত সেমি, তো এত সেমি বেরিয়ে গেল। এই হয়ে গেল তোমাদের যে অতিভুজের যে এক্সের যে অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও এরপরে। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 20 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যে বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমি একটু আঁকার আগে ব্যাপারটাকে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকছি। নাম দিয়ে দিলাম এ বি সি। এই সমকোণী ত্রিভুজের 3টে বাহুর মান দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখো, একটা দিয়েছে 3, একটা দিয়েছে 4, একটা দিয়েছে 5। কোনটা কত হবে আমি কি করে বুঝবো? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে মনে করে দেখো, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে অতিভুজ স্কোয়ার যা হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যোগফল তাই হবে। তাহলে আমি কি করব, আমি এই 5টাকে লম্ব ধরে নেবো, 5টাকে অতিভুজ ধরে নেবো, আর লম্ব ধরে নেবো। এটা দেখে নেবো আগে, সব রকমভাবে ঘুরিয়ে দেখতে পারো তোমরা যে হচ্ছে কিনা, মিলছে কিনা। তাহলে দেখো 5 5 25, এদিকে 3 3 9, 4 4 16, 25 সমান সমান 9 6 15, 25। দেখো হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারছিস? তার মানে অতিভুজটা এখানে কত, 5, আর লম্বর এটা তোমার যেটা ইচ্ছা ধরে নিতে। তাহলে এটাকে 3, এটাকে 4 ধরে নিলাম। ঠিক আছে, কিভাবে করলাম বুঝতে পেরেছো? চলো এবার আমি তোমাদেরকে কি বলেছে দেখো, এই এর ভেতরে একটা বর্গক্ষেত্র এঁকেছে, যার একটা জায়গায় মানে একটা বর্গক্ষেত্র একটা অনেক বিন্দু এখানে টাচ করবে। এই হলো একটা বর্গক্ষেত্র। এর ভেতর থেকে এটাই সর্ববৃহৎ বর্গক্ষেত্র আমি কাটতে পারছি, এরমভাবে কাটতে পারছি হায়েস্ট। ঠিক আছে, তাহলে এটার বর্গক্ষেত্রের নাম দিলাম আমি, বর্গক্ষেত্রের নাম দিলাম ধরো ডি, এটার নাম দিলাম ধরো ডি, ই আর এফ, এটা থাক এফ নাম দিয়ে দিলাম আমি। এবার আমাকে কি বের করতে বলেছে দেখো, বলেছে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত তোমাকে বের করতে বলেছে। বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। ঠান্ডা মাথা বলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। কীভাবে করবো বোঝো মন দিয়ে। তাহলে আমি সর্বপ্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি। ধরে নিলাম এটা এক্স, তার মানে এটাও এক্স, এটাও এক্স। বুঝতে পেরেছো এই অবধি? এটাও এক্স। এইবার ভালো করে দেখো, আমি এই এক্সের মান বের করতে গেলে আমি কি করব? আমি প্রথমে দেখো ভালো, ধরো এই যে পুরো ত্রিভুজটার অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সবার প্রথমে আমি এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলকে যদি আমি দেখো, এখানে দেখো এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা বড় ক্ষেত্র আছে। মানে এই ত্রিভুজটার ভিতরে কি কি আছে দেখো, এই একটা ত্রিভুজ আর এই একটা বড় ক্ষেত্র, তাই তো? তাহলে এই তিনটেকে যোগ করে দিই, মানে এই তিনটের ক্ষেত্রফলকে যদি যোগ করে দিই, তাহলে এই ত্রিভুজের পুরো বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান না? মানে ধরো এ ত্রিভুজ এ ডি ই প্লাস ত্রিভুজ ই এফ সি প্লাস বড় ক্ষেত্র হচ্ছে ডি ই এফ বি, বা যাই জানি না ডিবি যা লিখতে পারো, এফ বি। যদি আমি এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে তার সঙ্গে যদি আমি এই 1 2 3 অর্থাৎ এই দুটো ত্রিভুজ আর এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলগুলোকে যদি আমি যোগ করে দিই, একই তো হয়, তাই তো? মানে এটার সাথে এটা সমান হচ্ছে, ব্যাস করে দিলে সেখান থেকে এক্স এর মান পেয়ে যাবো। ঠিক আছে, যখনই কোনো কিছু মান দেবে না তখন বড়টার সঙ্গে ছোটোগুলো যদি শর্তানুসারে করে দাও তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো আমি সেরকমভাবেই করবো। তাহলে দেখো সর্বপ্রথম আমার কাজ কি, সবার প্রথম আমার কাজ হচ্ছে কি বের করে দেওয়া। প্রথমে বের করা হচ্ছে দেখো এই যে ত্রিভুজটার সব কিছু দেওয়া আছে, প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমি বের করি।
তাহলে লিখছি আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, না এ ত্রিভুজ এ বি সি, আচ্ছা লেখাটা আগে লিখে নিই, যে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের থেকে এবিসি ত্রিভুজ থেকে সর্ববৃহৎ ডি ই বা ডি বি ই এফ ই বর্গক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র কি লিখেছে? ত্রিভুজ বর্গক্ষেত্র কাটা যাবে, ঠিক আছে। তাহলে আমি এবার বুঝতে পেরেছো, আমি কেটে নিলাম, এটা আঁকাটা আগে লিখে নিলাম। এবার দেখো, এবার আমি কি করবো, প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো। তাহলে লিখছি আমি, আগে ধরে নিই, আগে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আগে ধরে নিই। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x, ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি x ধরে নিলাম, ব্যাস। এবার আমি প্রথমে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, না এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি 4, উচ্চতা 3, কাটাকুটি করো, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 6 বর্গ মিটার। বর্গ কি আছে? 6 বর্গ সেমি বোধ হয়, 6 বর্গ সেমি বেরিয়ে গেল কিন্তু এর ক্ষেত্রফল। তাহলে প্রথমে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলো। এবার আমার কাজ কি? শর্তানুসারে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলের সঙ্গে এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দেবো। কিন্তু তার আগে ভালো করে দেখো, এই ত্রিভুজগুলোর ভূমি তো আমার জানা নেই। দেখো এই যেমন এই ত্রিভুজটার ফর্মুলাটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এই ত্রিভুজের কি জানা আছে আমার? এই ত্রিভুজের আমার লম্ব জানা আছে, কিন্তু ভূমি জানা নেই। আবার যদি এই ত্রিভুজটার কথা ভাবো, এই ত্রিভুজের আমার কি জানা আছে? তোমার এটা তো জানা আছে, ধরো এক্স, কিন্তু এটা আবার জানা নেই, ঠিক আছে। তাহলে আমি কি করব? ধরে নেবো, মানে ধরে নেবো। কি ধরে নেবো? ধরো দেখো, ও সরি, এই ত্রিভুজের কিছুই জানা নেই, তাহলে আমি ধরে নিচ্ছি। সরি, একটু ভুল বললাম, আরেকবার বলছি। দেখো যে এই যে ত্রিভুজটার, দেখো না, ভূমি তো আমি জেনে গেলাম যে এক্স, কিন্তু এই যে এডি কত, এডি কিন্তু আমি জানতে পারবো। দেখো পুরোটা কত, এ বি কত 3, তাহলে এই এডি কত হবে? এইখান থেকে এটা কত? এক্স, তাহলে এক্সটা বাদ দিলেই এডি হচ্ছে। তাহলে লিখছি এ ডি সমান সমান, এডি সমান সমান লিখছি এ ডি সমান সমান কত? দেখো পুরোটা কত? 3, তাহলে 3 থেকে আমি যদি এই বর্গক্ষেত্র এইটুখানিকে বাদ দিই, বিডিকে বাদ দিই, তাহলেই তো এই এডির মান পাচ্ছি, তাই তো? 3 থেকে আমি এক্সটাকে বাদ দিয়ে দিলাম, এটা বেরিয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এইটুখানি মান, মানে এই যে লম্বটা কত, এই ত্রিভুজটার লম্বটা কত, যদি আমি পুরোটা মানে এবি কত, পুরোটা হচ্ছে 3, মানে এই পুরোটা কত? পুরোটা হচ্ছে 3। সেই 3 থেকে যদি আমি এইটুখানি অংশকে বাদ দিই, তাহলে এটা পেয়ে যাবো। তার মানে 3 থেকে এক্সট্রা বাদ দেবো, পেয়ে গেলাম। সেমভাবে আবার এইটার ক্ষেত্রে যদি ভাবি, এটা তো মান পেয়ে গেছি আমি, লম্বটা দেয়াই ধরে নিয়েছিলাম এক্স, তাহলে লম্বটা এক্স, কিন্তু এই ভূমিটা তো পাইনি। তাহলে ভূমিটা দেখো কত, বিসিটা টোটালটা কত? টোটালটা হচ্ছে 4। সেই 4 থেকে যদি আমি এই বিএফটাকে বাদ দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি? 4 মাইনাস এক্স পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এফসি সমান সমান 4 মাইনাস এক্স পেয়ে গেলাম কিন্তু আমি। এডির এটা পেয়ে গেলাম, আর এফসি এটা পেয়ে গেলাম। এইবার আমি শর্তানুসারে করবো এস ক্ষেত্রফলের সঙ্গে। এবার আমি কি করব ভালো করে বোঝো। এবার আমি বললাম যে এই পুরো ত্রিভুজটার সঙ্গে এই 3টে জিনিসকে আমি, মানে এই ত্রিভুজটার এই বর্গক্ষেত্রটাকে কি করব? সমান করে দেবো। তাহলে এই ত্রিভুজটার শর্তানুসারে আমি লিখছি, শর্তানুসারে
ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত 6 সমান সমান প্রথমে কি করবে, এই ত্রিভুজটা মানে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে কত ডিই ইন্টু উচ্চতা মানে কত হচ্ছে এডি প্লাস এই বড় ক্ষেত্রটা। আচ্ছা এই ত্রিভুজটা আগে, এই ত্রিভুজটাকে বসাই, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে এফসি, উচ্চতা মানে হচ্ছে ইএফ, হ্যাঁ ইএফ প্লাস এই ডিবিএফই বড় ক্ষেত্র, বড় ক্ষেত্র কি যেন নাম, ডিবিএফই। ঠিক আছে, এই তিনজনের ক্ষেত্রফল তাহলে আমি করি, বড় ক্ষেত্র ডিবিএফ এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে লিখি সমান সমান 6 সমান সমান 1/2 ডিই মানে কত, ডিই মানে এক্স, এডি মানে কত, এডি মানে কত ধরেছিলাম 3 - x, 3 - x ইন্টু ফের এটা 1/2 এফসি, এইটা হচ্ছে এফসি, এফসি মানে কত 4 - x, 4 - x ইন্টু ইএফ মানে ইএফ মানে কত এক্স প্লাস বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য এক্স, বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা আমরা জানি। ব্যাস, এবার আমি ক্যালকুলেট করি, আমি পুরোটা থেকে 6 সমান সমান, দেখো এদের দুজনের থেকে কমন নিচ্ছি, তাহলে কি না অঙ্কটা করতে সুবিধা হবে। আমি এইটুখানি থেকে কমন নিচ্ছি এটাকে, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কমন নিচ্ছি কত 1/2 আর এক্স কমন নিচ্ছি, 1/2 গুণ এক্স কমন পরে কত থাকছে 3 - x, এই যে আচ্ছা এখানটা একটু যোগ চিহ্ন প্লাস এখানে থাকছে 4 - x, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো এবার কি করব, তাহলে এবার কি করব আমি, দেখো এই এক্স স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এদিকে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে -x স্কোয়ার, তাহলে এদিকে কি পড়ে এলো 1/2 গুণ এক্স কত হচ্ছে 4 আর 3 - 7 - 2x, ঠিক আছে। এবার এই দুইটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, 1/2টাকে ওদিকে নিয়ে চলে গেলে 6 দুগুণে 12 - 2x স্কোয়ার, তাহলে এদিকে পড়ে থাকছে, ব্র্যাকেটটাকে খুলে দিই 7x - 2x স্কোয়ার, দেখতে পাচ্ছ এটা হলো, তাহলে দেখো এই -x স্কোয়ার আর এই -2x, কারণ এটা এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এদিকে পড়ে হচ্ছে 7x, পুরো ঘুরিয়ে নিই 7x আর এদিকে 12, পুরোটাকে ঘুরিয়ে নিই, তাহলে x = 12/7। এবার এটাকে ভাগ করি, অ্যান্সার কত হয় দেখি, 12কে 7 দিয়ে, 7 × 7 7 × 5 = 12, পয়েন্টের জন্য একটা 0, 6 7 7 49, 9 কত 10 হয়, 1 দিলে হাতের পয়েন্টের জন্য আবার একটা 0, 7 × 7 3, পয়েন্টের জন্য একটা 0, 4 7 28, 2 7 দুগুণে 14, 20 7 দুগুণে 14, 6 আর কিছু বলেছে কত দশমিক অবধি, কিছু বলে, তাহলে 3 দশমিক অবধি নিলেই হবে এই অবধি, তাহলে এখানে অ্যান্সার বেরালো কত, এটাই বলেছে তো, তাহলে বেরাচ্ছে অ্যান্সার 1, এখানে লিখে দিচ্ছি 1.714 কি জানো সেমি, প্রায় সেমিতে ছিল তো অঙ্ক, সেমি প্রায় অবশ্যই লিখে দিতে হবে, যেহেতু অঙ্কটা মেলেনি, তাহলে প্রায়। এই হয়ে গেল তোমাদের যে অ্যান্সারটা, ঠিক আছে, এই হলো তোমাদের অ্যান্সারটা, এই হয়ে গেল তোমাদের অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কত থেকে করালাম, 15 থেকে 1 2 3 4 6 15 থেকে 20 অবধি তোমাদের অঙ্ক করে দিলাম, 6টা অঙ্ক। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।